বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। এই দুর্যোগকালীন সময়ে তোমাদের অনুপস্থিতিতে আমাদের এই ভিডিও ক্লাস শেখার জন্য চলছে। তোমাদের পড়াশোনা ঠিক রাখার লক্ষ্য বন্ধুরা। তো আশা করি তোমরা আমাদের এই ভিডিও ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং সুন্দরভাবে ক্লাসের কার্যক্রমগুলো গ্রহণ করবে এবং সুন্দরভাবে সময় কাটাবে, পড়াশোনার মধ্যে দিয়ে সময় কাটবে। এবং তোমরা এই ভিডিও ক্লাসটি মনে করো যে আসল ক্লাস, যদিও তোমরা নাই প্রাণহীন ক্লাস। এই প্রাণহীন ক্লাসে আমরাও বন্ধুরা আনন্দিত নয়, আমরাও কষ্টে আছি। আরও কষ্ট বন্ধুরা, এই দুর্যোগকালীন সময়ে কষ্ট করে জীবনের সঙ্গে তোমাদের সামনে হাজির দিয়েছি। আরও কষ্ট বন্ধুরা, এই ভিডিও ক্লাসে আমাদের অনেক অর্থ এবং সময় ব্যয় হয়। এই অর্থ এবং সময় কোনোটাই আমরা এই অর্থর জন্য আমরা অনেক কষ্ট করি বন্ধুরা। এই অর্থ আমরা প্রতিষ্ঠান দেওয়ার সহায়তা পাই না বন্ধুরা। আশা করি তোমরা আমাদের এই সকল কষ্টের মূল্যায়ন করবে খুব ভালো রেজাল্টের মধ্যে দিয়ে, এবং তোমরা পড়াশোনা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নিও। তোমরা যদি সঠিকভাবে সকল পড়াশোনা কার্যক্রম চালিয়ে নাও, ভালো রেজাল্ট করো, দেশের সুনাগরিক হও, দেশের সম্পদে পরিণত হও, তাহলে আমাদের কষ্ট কিছুটা লাভবান হতে পারে। আশা করি আমাদের এই আকুল আবেদন, কষ্ট সব কিছু তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে এবং মূল্যায়ন করবে এবং দেশের সম্পদে পরিণত হবে, নিজে প্রতিষ্ঠিত হবে, পরিবারকে সাহায্য করবে, এলাকার এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। এই আশাবাদ ব্যক্ত করে বন্ধুরা আমি আমার ভিডিও ক্লাস এগিয়ে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াবো সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বন্ধুরা, আমি প্রতিটা ক্লাসেই একাধিক ভিডিও দেখে থাকি টপিক্স রিলেটেড, এখানেও আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন, ম্যানিপুলেশন, জিএম ও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএর জেনেটিক কোড। ডিএনএ হল জীবদেহের নীল নকশা। ডিএনএতে সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা নির্ভর করে। জীবদেহের ডিএনএর বিভাষিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। 1970 সালে আণবিক কাঁচি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএ অণু কাটা যায়, আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত অংশ ক্ষুদ্র এককোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানব দেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণী দেহে এবং প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ জেনেটিক পদার্থকে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে। উন্নত বিশ্বের অনেক দেশে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাটি গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তাছাড়া রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ: 1. ডিএনএ নির্বাচন। 2. ডিএনএ বাহক নির্বাচন। 3. ডিএনএ কর্তন। 4.
প্রকৃত ডিএনএ প্রতিস্থাপন। 5. পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। 6. রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানান চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন প্রচণ্ড ঠান্ডা পরিবেশ টমেটো উৎপাদনের জন্য প্রতিকূল, এই পরিবেশে টমেটোর ফলন কম হয়। অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা কি জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা প্রতিরোধ করতে পারে তা শনাক্ত করে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ ঠান্ডা প্রতিরোধক জিনকে সন্নিবেশিত করে নতুন জাতের টমেটো আবিষ্কার করছে। এভাবে প্রচুর শীতের প্রতিকূল পরিবেশেও টমেটোর ফলন বাড়ানো যায়। আমাদের দেশের কৃষকরা পাট চাষ করে। বর্তমানে কৃষিতে উন্নত জাতের ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রযুক্তি। এই প্রযুক্তিকে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় এবং তথ্য সংরক্ষণ করতে হয়। এই প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। বন্ধুরা, তাহলে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিছু দেখলে, আমরা এখন এগিয়ে যাই। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এই সম্পর্কে আমরা সিম্পল আলোচনা করে এমসিকিউতে যাবো। তার মধ্যে আরও ভিডিও আছে, আমরা তোমাদের শেয়ার করবো। তো আমাদের আজকের সিম্পল বন্ধুরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিক্ষেত্র বা ব্যবহার নিয়ে এই তিনটা সিম্পল আলোচনা করে আমরা এমসিকিউতে যাবো বন্ধুরা। এটা স্থির চিত্র বন্ধুরা। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, আবার একটা ভিডিও আছে, দেখো বন্ধুরা। So, what is genetic engineering? Genetic engineering is when the genetic code of an organism is altered to produce a desired trait. This is done by taking a gene from one and inserting it into the DNA of another to get the wanted end result. To get a better sense of how this is done, let's first understand how DNA works. In any living thing, the DNA acts as the instruction manual for the body. Certain genes code for certain proteins, which in turn make up all the different parts of the organism. Any trait that you can think of is coded by DNA. Now, once you know what codes for what, you can use genetic engineering to essentially edit the parts you want to some extent. All living things use the same genetic code, DNA, made from the same 4 bases, so scientists can use special enzymes to cut parts of the DNA from one living thing and sort of sew them onto the DNA of the target. The result is then a living thing that has a new gene and a new feature as a result of that gene. Now, there are many examples where genetic engineering is used today, but we're going to focus on a very specific medical example to understand this concept better. Humulin, a medication used for diabetics, is created with genetically modified bacteria. Humulin can be given to diabetic patients who lack the insulin they need. Now, how they do this is scientists figured out which section of our DNA codes for insulin, and they also found certain enzymes that can cut that gene out. What they do is, using enzymes and heat, they isolate a specific gene and then insert it into the DNA of bacteria. The result is now bacteria that produces human insulin. And since bacteria can multiply really fast, you can create a lot of insulin in a very short amount of time. Now, this is great. Genetic engineering possesses huge potential in the field of science, providing us with new insight on how our genes work. However, there's also a lot of controversy in certain respects to genetic modification, specifically genetically modifying our food. To learn more about GMO foods, check out our next video.
বন্ধুরা ভিডিও দেখলে আমরা এখন এগিয়ে যাই। আমরা এখন নিজেরা ওখানে ইংরেজিতে বলবো, এখন আমরা বাংলাতে একটু তোমাদের জানিয়ে দিই যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। জিনোম হলো কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কখনো কখনো প্রাণীর বংশ পরম্পরায় প্রাপ্ত ডিএনএ সরিয়ে ফেলার মাধ্যমে অথবা প্রাণীদেহের বাইরে প্রস্তুতকৃত ডিএনএ প্রাণীদেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনে পরিবর্তন ঘটানো হয়। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে বন্ধুরা এখন আমরা জোড়ায় কাজে যাই। তাহলে সিক্স বন্ধুরা, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য এখানে একটি ভিডিও আছে বন্ধুরা, দেখো। These cats can glow in the dark. Now, is this a naturally occurring trait due to a random mutation? No, this is an example of genetic engineering, and we're going to take a look at how this process works in this video. Note that genetic engineering goes by different names. You might also hear it called gene splicing, recombinant DNA, or genetic modification. But all of these terms mean the same thing, which is basically this: taking DNA from one organism, combining it with another organism, and getting recombinant DNA from two different sources. Now, in the case of our glow-in-the-dark cat, most of the DNA came from the cat, but it received a gene from a jellyfish that allowed it to glow in the dark. Now, you might be wondering, how is it possible to combine DNA from a cat with DNA from a jellyfish? Those are two really different organisms. Well, the key is that the genetic code is universal. So if we were to take a look at the DNA of this animal, the DNA of this bacteria, and the DNA of this little boy, we would see some differences, but they're all made up of A, T, C, and G. Now, the sequence might be different, but they're speaking the same language. And because the genetic code is universal, we can combine DNA from different organisms, and genetic engineering is a reality. Genetic engineering relies on enzymes, two types in particular. So let's take a few minutes to see the role of these enzymes in genetic engineering. One of these enzymes kind of acts like scissors. It's known as a restriction enzyme, and its job is to cut DNA at particular sequences. And then there's another enzyme, known as ligase, and its job is to glue DNA back together. Now let's explore restriction enzymes in a little bit more detail. There are many different restriction enzymes, thousands, and each enzyme is specific for a particular DNA sequence. So this restriction enzyme will only cut DNA when it sees the sequence CCTGG. This enzyme will only cut DNA when it sees the sequence TTCGAA. And this enzyme will only cut DNA when it sees the sequence CCTAGG. You get the idea. The other thing to know about restriction enzymes is that many of them cut unevenly. And this is known as the restriction site. So let's take a closer look at how the restriction enzyme cuts unevenly. Here's a DNA sequence. Here is the restriction site for a particular enzyme. It likes to start cutting here, but then finish cutting here. So what happens is that we get an uneven DNA sequence. These uneven DNA sequences are known as sticky ends. And they're sticky ends because since there's only one DNA sequence exposed here, it can easily bind through complementary base variables to another sticky end. And this is important to genetic engineering. So here we've got our sticky ends. Now let's take a look at how we would use these two enzymes together to create recombinant DNA. So here's our DNA sequence. Here's a restriction site for a particular restriction enzyme. First thing we're going to do is add a restriction enzyme to cut it into fragments. There we go. And here you can see the sticky ends. Now, we're going to add DNA from another source. বন্ধুরা ভিডিওটি অনেক বড়, আমরা এগিয়ে যাই।
তাহলে আমাদের জোড়াঘাতের সমাধান হলো প্রাণী বা উদ্ভিদজীবীর ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু আছে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয়। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে। এর একটি নির্দিষ্ট অংশকে বলে জিন। মূলত ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। যেমন মানুষের 23 জোড়া, বিড়ালের 37 জোড়া ক্রোমোজোম আছে। এদের মধ্যে 1 জোড়া বংশগতির বাহক। আমাদের শরীরে প্রায় 3 লক্ষ জিন আছে। বন্ধুরা, আমরা দলীয় কাজে যাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ও ব্যবহার। এখানে একটি ভিডিও আছে, ওটা কিছু দেখি। আজ বিজ্ঞান জগতে নানা রকমের আবিষ্কার হচ্ছে এবং আমরা তার থেকে বিভিন্ন প্রকার সুবিধাও পাচ্ছি, কিন্তু বিজ্ঞানের এই প্রগতি মানুষকে সবসময় সুবিধা প্রয়োগ করছে না। বিজ্ঞানের এই আবিষ্কার আমাদের সামনেই হচ্ছে এবং আমরা তার ব্যবহারও করছি, যেমন রকেট সায়েন্স থেকে শুরু করে নানা রকমের ন্যানো টেকনোলজি পর্যন্ত। কারণ অসাধারণ মানুষের এই কল্পনা সবসময় শ্রেষ্ঠ কিছু খোঁজার দিকেই থাকে। কিন্তু সব মানুষ এক সমান নয়। কিছু মানুষের ব্রেন খুবই ভালো, তো কিছু মানুষের কিছুটা কম। কিছু মানুষ সহজে অসুস্থ হয় না, তো কিছু মানুষ বিভিন্ন প্রকার রোগে প্রায় আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে কিছু রোগ তো বংশগত হয়ে থাকে, মানে জেনেটিক রোগ, যেটা আপনার বাবা থেকে আপনি পেয়েছেন, যেটাকে আমরা ইনহেরিটেন্স বলে থাকি। জেনেটিক ডিসঅর্ডার মানে রোগ মাতা পিতার জিনে থাকা প্রবলেম, যা মাতা পিতা থেকে সন্তানের শরীরে আসে। জিন মানব শরীরে অবস্থিত সেই গুরুত্বপূর্ণ জিনিস, যেটি একটি মানুষের শারীরিক ভালোমন্দ বংশক্রমে এক পিঁড়ি থেকে আর এক পিঁড়িতে পৌঁছে দেয়। এর মানে জিন্সের ভেতরে আমাদের শারীরিক সকল প্রকার তথ্য থাকে, যেমন আমাদের চোখের রং কেমন হবে, আমাদের চুলের রং কেমন হবে, বা আমরা কি ধরনের রোগে আক্রান্ত হতে পারি। আর জিন্সের এই বুনিয়াদী একাই হচ্ছে ডিএনএ। ডিএনএর ক্ষুদ্র পরিবর্তন জিনের বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। আর যখন কোনো জিন্সের ডিএনএতে স্থায়ী পরিবর্তন হয়, তখন সেটাকে মিউটেশন বা উৎপরিবর্তন বলা হয়ে থাকে। এটি কোশিকার বিভাজনে দোষের কারণে হতে পারে, আর হয় আল্ট্রাভায়োলেশন রেডিয়েশন বা অন্য কোনো ভাইরাসের কারণেও হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এমন টেকনোলজির বিকাশ করেছে যাতে বিজ্ঞানীরা কোনো মানুষের জিন্সের সাথে কাজ করতে পারে। জিন থেরাপি এই টেকনোলজির নাম হল CRISPR-Cas9। যেভাবে আমরা কম্পিউটারে কপি পেস্ট করে থাকি, ঠিক একইভাবে CRISPR-এর সাহায্যে ডিএনএ কে কপি পেস্ট করা যায়। এই টেকনোলজির সাহায্যে কোনো ডিএনএ বিশেষ অংশকে কেটে সেখানে আর্টিফিশিয়াল বা কোনো হেলদি অংশ লাগানো যেতে পারে। CRISPR একটি কেচির মতো, যাকে ডিএনএ নিজের মতো করে কাটা যায়, আর যেরকম আমাদের ডিএনএ চাই ওই রকম ডিএনএ টেস্ট করা যেতে পারে। এটার সাহায্যে আমরা ডিএনএ মডিফাই করতে পারি। যেমন মনে করুন, কারো ডিএনএতে প্রবলেম থাকার কারণে তার বিভিন্ন ত্বকের সমস্যা হয়ে থাকে। এখন জিন থেরাপির সাহায্যে সেই জিনকে চিহ্নিত করা হবে যেটা ওই রোগের জন্য দায়ী। এরপর জিনে থাকা ডিএনএতে কি প্রবলেম আছে তা চিহ্নিত করা হবে। এখন জিন থেরাপির সাহায্যে ওই সমস্যাকে দূর করলেই সেই ব্যক্তি ওই রোগ থেকে মুক্তি পেতে পারবে। CRISPR-Cas9 এর সাহায্যে মানুষের ডিএনএ পরিবর্তন করা যায়। এটার সাহায্যে যে কোনো বাচ্চা জন্মের পূর্বে তার ভেতরে এমন সব গুণ ভরে দেওয়া যেতে পারে যেটা তার মা বাবার ইচ্ছা হবে। এই টেকনোলজি শুনতে যতটা অবাক লাগে, ঠিক ততটাই বিরোধপূর্ণ। কারণ যার কাছে অর্থ আছে, মানে যে ব্যক্তি ধনী, তারা তাদের জন্য সুন্দর এবং বুদ্ধিমান বাচ্চার জন্ম দিবে, আর তার ফলে মানুষের এক নতুন প্রজাতির জন্ম হবে, যা বাকি মানব জাতির থেকে সব দিক থেকে আলাদা এবং উত্তম হবে। এর ফলে সব মানুষের সমান অধিকার বা সবাই সমান এই কথাটির উপরে কুঠারাঘাত করা হবে। এর জন্য বিশেষ করে পশ্চিমের দেশে এই জিন এডিটিং বিরোধ করা হচ্ছে। এখানকার মানুষ এটা চাইছে না যে মানুষ ঈশ্বর বা গডের ভূমিকা পালন করুন। তাহলে যখন জনগণের রায় এই প্রযুক্তির বিপরীতে, তখন আমেরিকা, জাপান, ব্রিটেনের মতো লোকতান্ত্রিক দেশগুলো এই প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে
আগে কিছু করা সহজ হবে না, কিন্তু একটি দেশ এমন আছে যেখানে উন্নত এবং আধুনিক প্রযুক্তির বাচ্চা তৈরির প্রচেষ্টা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই দেশের নাম হচ্ছে চীন। আর্থিক দিক থেকে উন্নতির সাথে সাথে বন্ধুরা, ভিডিওটি অনেক বড়, আমরা এগিয়ে যাই। ভিডিও বড় হলে আমাদের খুব কষ্ট করবো, অনেকটা খরচ হয়, সময় নষ্ট হয়। বন্ধুরা, তোমাদের যখন আমরা ক্লাসে পাবো তখন বন্ধুরা সবই সুন্দরভাবে দেখাবো। এখন ভিডিও ক্লাসে অতটা পুরোপুরি দেখাতে পারছি না বন্ধুরা, দুঃখিত। তাহলে আমাদের জরুরি কথা সমাধান হলো চিকিৎসা, গবেষণা, শিল্প এবং কৃষি সহ অনেক ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক প্রয়োগ হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, হিউম্যান অ্যালবুমিন, ভ্যাকসিন, ঔষধ উৎপাদন, উন্নত মানের ফসল উৎপাদন, রোগের চিকিৎসা, ভাইরাস নামক টিকা ও জ্বালানি তৈরি, মৎস্য উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, জেনেটিক ত্রুটি নির্ণয় ইত্যাদি। বন্ধুরা, তোমরা জানো যে এখন করোনা ভাইরাস হচ্ছে। করোনা ভাইরাসের টিকা তৈরির জন্য সারা বিশ্ব এখন উন্মাদ, প্রায় কে আগে তৈরি করতে পারে বা কে সকল ভ্যাকসিন তৈরি করতে পারে সেটি প্রতিযোগিতা চলছে। এই কাজগুলো এর মাধ্যমে হয়ে থাকে। বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রশ্ন উত্তর বলবো। তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলা হয়? বায়োইনফরমেটিক্স। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে বলা হয় ক্রাইম। কোনটি বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য? বন্ধুরা, জীববিজ্ঞান তথ্যমালা সংরক্ষণ করা। বন্ধুরা, রেস্ট্রিকশন এনজাইমে কি হয়? ডিএনএ অণু কাটা যায়। বন্ধুরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে। বন্ধুরা, শিল্প ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে সব ক্ষেত্রে। বন্ধুরা, এখানে উদ্দীপকমূলক প্রশ্ন আছে। ফজল মিয়া বন্যা কবলিত এলাকায় কৃষিকাজ করেন, কিন্তু বন্যায় প্রায় বন্যা তলিয়ে যায়। কৃষি বিভাগ উন্নত জাতের বীজ সংগ্রহ করলো, যাতে এবছর ধানের বীজ তলিয়ে যায়নি, বরং অধিক ফলন হয়েছে। উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধান বীজ উদ্ভাবনে কোন পদ্ধতি সহায়তা নেওয়া হয়েছে? বন্ধুরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকে বর্ণিত ধান বীজের জিনে কি থাকে? বন্ধুরা, এই খ 1 আর 2 লম্বা প্রসেসের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা হয়েছে, আর 2 উচ্চ ফলনশীলতার প্রসেসে সংযুক্ত করা হয়েছে। বন্ধুরা, তোমাদের সঠিক সমাধান বললাম, প্রশ্ন সমাধান এখানে সমাধান দেওয়া আছে, দেওয়া আছে তা দিয়েছি। তোমরা মনোযোগ করে ভিডিও দেখবে, তাহলে দেখবে এবং শুনবে, তাহলে সব ভুল দূর হয়ে যাবে। আমাদের বাড়ির কাজ তোমাদের বন্ধুরা, কিভাবে বায়োইনফরমেটিক্সের মাধ্যমে মানুষ ও জীবের জীব ও রোগবালাইয়ের লক্ষণ অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তথ্য প্রযুক্তির আলোকে আলোচনা করো। সহায়ক অনুসারে তোমরা করবে ভয়েজার প্রকাশনী, সিস্টেম প্রকাশনী, লেকচার প্রকাশনী, পাঞ্জাবি অভিজ্ঞতা প্রকাশনী, প্রতিবন্ধী কমিউনিকেশন সহ বাজারে আরও বই আছে। যার কাছে যে বই আছে সেই বই নিয়ে তোমরা সুন্দরভাবে এগিয়ে যাও, পড়াশোনার কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নাও। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাই।